বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে আনন্দ থেকে। আনন্দ পাবলিশার্স থেকে দেখতেই পাচ্ছেন 30% ছাড় দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, 30% ছাড়, এবং যত খুশি বই আপনারা কিনতে পারেন, এতটুকু সমস্যা নেই। তবে যখন যখন ছাড়টা দিচ্ছে আমি দেখছি বৈচিত্র্য ডট ইনে বেশিরভাগই আউট অফ স্টক হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে অর্ডার দিতে হবে, তাহলে 30% ছাড় পাওয়া যাবে। তবে একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে যে প্রত্যেক দিনই দেখছি কিছু নতুন বই অ্যাড হচ্ছে। এবার যত বই অ্যাড হবে তত সুবিধা, কারণ নতুন নতুন বেশ কিছু বই আনন্দ পাবলিশার্সের ক্রয় করা যাবে। সেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরও বই রয়েছে, মানে একেবারে ভালো ভালো রাইটারেরও বই রয়েছে। তো আমার ভিডিও করার জীবনে আমি প্রথম দেখলাম, মানে এইভাবে 30% ছাড়, মানে এটা একটা বিরাট ছাড়। তো হ্যাঁ, এই সুযোগে অবশ্যই বেশ কিছু বই কিনে নিতে পারেন যারা চাইছেন। আর আমি বলবো যে অবশ্যই বৈচিত্র্য ডট ইন থেকে দেখুন কি কি অর্ডার করা যাচ্ছে, ঝট করে অর্ডার করে আপনি পেমেন্ট করে দিন, তাহলে আপনার বাড়িতেই দোরগোড়াতে পৌঁছে যাবে। 34 টাকা মাত্র ডেলিভারি চার্জ আছে। আশা ভোসলেকে নিয়ে সাপ্তাহিক বর্তমানে নতুন সংখ্যা প্রকাশ হয়ে গেছে। দাম 10 টাকা রাখা হয়েছে। সুরের বিদ্রোহী সাম্রাজ্ঞী নাম লেখা হয়েছে এবং বিভিন্ন জন এটার ওপর কলম ধরেছেন। সাপ্তাহিক বর্তমান সম্পর্কে আপডেট দিলাম। তার সাথে জানিয়ে রাখি, মে মাসে যে সখী গৃহকোণ প্রকাশ হচ্ছে সেটা কিন্তু ভূতের ওপরে, 14 টাকা দাম, এবং সেখানে সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত এবং অন্যান্য একাধিক নামজাদা লেখকের ভূতের গল্প আপনারা পেয়ে যাবেন। তো সখী গৃহকোণটা অবশ্যই সংগ্রহ করবেন মে মাসের। আর মে মাসে আনন্দমেলা আর শুকতারাতেও কিন্তু বড় চমক আসছে, এই আপডেটটা আপনাদের জানিয়ে রাখি আগে ভাগেই। আর যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো, কারণ বিভিন্ন আপডেটগুলো আমি চেষ্টা করি সবার আগে পেয়ে গেলে সেটা চ্যানেলে তুলে ধরতে, এবং আশা রাখছি যে আপনাদের সুবিধা হবে। এবং চলুন পরের আপডেটে এগিয়ে যাই। অনেক কটা আপডেট রয়েছে, আজকে সময় নষ্ট করব না। আর যারা ভিডিওটা দেখছেন তাদের আবেদন জানাবো, একটু লাইক করে হাইপ সেকশনে হাইপ বাটনটা প্রেস করতে কমেন্টের পাশেই আপনি পেয়ে যাবেন। পরের আপডেটটা রয়েছে সৃষ্টিসুখ পাবলিকেশন থেকে। সুযোগ বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা রাপ্পারে কমিক্সের জন্য চিনি, কলম্বাস কমিক্সের জন্যও চিনি, এবং তার লেখা যথেষ্ট ভালোই হয়। তার লেখা থেকে চলচ্চিত্র নির্মিত হচ্ছে বা হয়েছে। তো রাজনৈতিক কার্টুন বলে একটি, এই ভোট আবহাওয়াতেই সৃষ্টিসুখ থেকে নতুন বই আসছে। তো আপনারা যারা পড়তে পছন্দ করেন স্যাটায়ার, মানে ভোটের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে স্যাটায়ার, এবং এইগুলো পড়তেও বেশ ভালো লাগে, এবং এগুলোর একটা নির্দিষ্ট পাঠকও রয়েছে। তো হ্যাঁ, যারা প্রাপ্তবয়স্ক এবং এই ব্যাপারগুলোকে নিয়ে নার্চার করতে ভালোবাসেন, তারা সৃষ্টিসুখ থেকে এই বইটিকে অবশ্যই সংগ্রহ করতে পারেন। নতুন বই হিসাবে বা কমিক্স হিসাবে কিন্তু বেশ অন্য ধারার কমিক্স বলতেই হচ্ছে। এবং সুযোগ বন্দ্যোপাধ্যায় আর কোন কোন কমিক্স আপনারা পড়েছেন অবশ্যই লিখে জানান কমেন্টে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের যে আপডেটটা রয়েছে সেটাও কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে, এবং সেই আপডেটে যাওয়ার সময় আমি একটু জানিয়ে রাখি যে বইয়ের দেশ বলে এই যে পত্রিকাটা প্রকাশ পাচ্ছে, সেখানে ঝুম্পা লাহিড়ীর সাক্ষাৎকার রয়েছে। এই ঝুম্পা লাহিড়ীর নতুন বই কিন্তু আনন্দ পাবলিশার্স থেকে এই নববর্ষে প্রকাশ হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন। এছাড়াও গ্রন্থ সমালোচনা, প্রবন্ধ ইত্যাদি বিষয়গুলো রয়েছে। এপ্রিল জুন মাসের এটা সংখ্যা। বইয়ের দেশ এবং দেশ দুটো কিন্তু আলাদা আলাদা পত্রিকা, এবং দুটো কিন্তু ভিন্ন ভিন্ন দামে প্রকাশ হয়। তো আপনারা কনফিউজড হবেন না, চেষ্টা করবেন বিষয়টাকে জেনে নিতে। আর তাছাড়া জানাই যে এবারে দেশ পত্রিকাও কিন্তু খুব ভালো চমক এনেছে, সেটিকেও সংগ্রহ করতে পারেন। ইনফ্যাক্ট বেশ কিছু নতুন পত্রপত্রিকাও প্রকাশ হচ্ছে, যেগুলো নববর্ষ প্রাক্কালে এসেছে। তো সেগুলোকেও খোঁজ নিতে পারেন আউটলেট থেকে একই সাথে, তাহলে অনেক কটা কেনা হয়ে যাবে। তো পরের আপডেটের দিকে চলুন আমরা এগিয়ে যাই। আর ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই পরের আপডেটটা কী রয়েছে। পরের আপডেটটা রয়েছে আশা ভোসলের স্মরণ সংখ্যা। উমা, দেখতে পাচ্ছেন উষা মঙ্গেশকর, শর্মিলা ঠাকুর, জিনাত আমান, কুমার শানু প্রমুখ, যারা অসাধারণ আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করেছেন, এবং যারা গানের বলা যেতে পারে এক এক রকম ইনস্টিটিউশন, সেখানে অবশ্যই সুখবিন্দর সিং থেকে শুরু করে উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি, ওনারাও রয়েছেন। তো এনাদের কথা থেকে শুনে নেওয়া যাবে যে আশা ভোসলে সম্পর্কে আরও কিছু
অজানা কাহিনী। তো সেইটা নিয়ে আনন্দলোকের বিশেষ সংখ্যাটি 27 এপ্রিল 2026 আসছে। আপনারা অবশ্যই এই সংখ্যাটিকে সংগ্রহ করতে পারেন। এটা অবশ্যই একটা মানে সংগ্রহ করার মতো, কালেকশন করার মতোই সংখ্যা। আপনারা আশা রাখছি এই সংখ্যাটাকে অবশ্যই ভালোবাসা দেবেন। এবং বেশ কিছু পত্রপত্রিকার আপডেট তো দিলামই, তার সাথে নতুন বইয়েরও প্রকাশের আপডেট রয়েছে। এবং তার সাথে জানাই যে যারা নতুন বই একটু দাম মনে হয় বেশি, তারা কিন্তু অবশ্যই পুরনো বই মার্কেট থেকে 1 মে থেকে সংগ্রহ করতে পারেন। কারণ 1 মেতে অবশ্যই পুরনো বই মার্কেটে একটা মেলা বসবে ছুটির দিনে রাস্তাতে, তো আপনারা সকাল থেকে পাবেন। আচ্ছা, এটা তো অন্য প্রসঙ্গ গেল, এবার একটু দ্বীপ প্রকাশনের কথায় আসি। তো একটা নতুন জনরার বই আসতে চলেছে, সেই জন্যই আরও বেশি দেখানো। কৌশিক রায়ের কলমে বাংলার প্রথম ফরেনসিক অ্যানথ্রোপোলজিক্যাল থ্রিলার সিরিজ। তো এটা সম্পর্কে আমি যেটা বলতে পারি যে, প্রথম কথা, যারা মেডিকেল স্টুডেন্ট বা পাঠক রয়েছে তাদের তো অবশ্যই খুব ভালো লাগবে। সেকেন্ড অফ অল হচ্ছে, যারা এই সমস্ত বিষয়গুলোতে একটু নতুন কিছু পড়তে চাইছো, থ্রিলার একঘেয়ে থ্রিলার হয়ে যাচ্ছে, একটু স্বাদ বদল, তাদের জন্য হয়তো ভালো। তবে অবশ্যই বইটি প্রকাশের পরে পড়লে জানা যাবে যে লেখক কতটা সফল হয়েছেন এই ধারাতে নিজের একটি গল্প তৈরি করতে। কারণ এখন কিন্তু নতুন বই সব ভালো হচ্ছে না, কিছু বই ভালো হচ্ছে, কিছু বই একেবারেই ভালো হচ্ছে না। তো সেই জন্য আমি বলবো যে দেখে শুনে কিনতে। এরপরে ফেলুদা 60 বলে এই বইটিকে নিতে পারেন, কারণ এই বইটিতে আপনারা ফেলুদা সম্পর্কিত বহুত অজানা তথ্য পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা, ফ্যাক্সিমিলি এডিশনে আসছে। তো হ্যাঁ, নতুন বই আকারে বইটার দাম আনছে একটু বেশি, 525 টাকা। তবে তার ওপর 30% ছাড় পেয়ে যাবেন। এবং আপনার বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বেশ কিছু বই এই সুযোগে কিনে নিতেই পারেন। নতুন তো বেশ কিছু বই পত্রিকা প্রকাশ পাচ্ছেই। আর তাছাড়া কয়েক মাস পর থেকে বিভিন্ন পূজাবার্ষিকী প্রকাশের আপডেটও একে একে চলে আসবে। তো যারা নতুন চ্যানেলে, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে, কারণ বিভিন্ন আপডেটে চেষ্টা করব আমি সবসময় আপনাদের আপডেটেড রাখতে। আচ্ছা, তো এই নতুন বইটা সম্পর্কেও আপডেট দিয়ে দিলাম। এই প্রসঙ্গে জানাই যে ফেলুদার ওপর মে মাসে আমার চ্যানেল থেকেও কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও আসবে এবং শর্টস আসবে, যেগুলোতে অনেক নতুন নতুন তথ্য থাকবে। তো আমি চেষ্টা করছি সেগুলো তৈরি করতে। এরপরে আরেকটা আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে আনন্দ পুরস্কার 1432 সাঁতরার হাওয়া তাঁতিরা উপন্যাসের জন্য পরিমল ভট্টাচার্য আনন্দ পুরস্কার পেয়েছেন। এবং আমার মনে হয় বইপ্রেমীদের সকলকেই এই বিষয়টি সম্পর্কে অবগত থাকা উচিত, এবং আপনারা চাইলে এই বইটিকে সংগ্রহ করতে পারেন। তো সব মিলিয়ে একটা আপডেট এই বিষয়টি সম্পর্কে দেওয়া রইল। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এবারের আপডেটটা যেটা দেবো সেটার জন্য অবশ্যই লাইক করতে হবে, কারণ পতিত পাবন থেকে কিন্তু 20 তারিখ থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত বইয়েতে দেখতেই পাচ্ছেন 50% ছাড়। এবং এখানে আপনি শরৎ রচনাবলীটা অবশ্যই কিনতে চেষ্টা করবেন। 3টে খণ্ডক মিলিয়ে আপনি 50% ছাড় দিয়ে 750 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর তার সাথে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে বুকমার্ক পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন লেখকের পরিচিতি দেওয়া রয়েছে। সেটা জীবনানন্দ দাশ থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, অনেকেরই রয়েছে। মানে 10টা সেট, তো সেইটা আপনাকে বিনামূল্যে দেওয়া হবে এই সময় যদি বই কেনাকাটা করেন। তো অন্যান্য সকল বইয়ের ওপরেই হাফ দামে বই, 50% ছাড় সমস্ত বইয়েতেই। কাজেই যদি আউটলেটে যান এবং সংগ্রহ করে নেন, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে ভালো সংগ্রহ করা যাবে এই সুযোগে। আরেকটাও বলার আছে যে এই বইগুলো নিয়ে তারপরে যদি রিভিউ দেন এবং ট্যাগ করেন ওনাদের, সেরা রিভিউ বা বইটা নিয়ে সেরা লেখা ইত্যাদির ওপরে পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কার 1500, দ্বিতীয় পুরস্কার 1000, এরকম করে রয়েছে। এর পরের আপডেটটা আনন্দ পাবলিশার্সের বেহালা আনন্দ গ্রন্থ বিপণী থেকে জন্মদিন উপলক্ষে ওনাদের বিপণীতে বিশিষ্ট কবি লেখক রজত শুভ্র মজুমদার থাকছেন। 24 মে ডেটটিকে নির্ধারণ করা হয়েছে। তো এই আপডেটটিও কিন্তু দিয়ে দিলাম। যারা ওই অঞ্চলে থাকেন এবং আনন্দতে ভাবছিলেন যে কিছু কিনতে যাবেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেশ কিছু কেনাকাটা করে নিতেই পারেন।
চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও প্রকাশ হয় সেখানে কিন্তু এরকম দর্শকও আছেন যারা একটু লিখতে ভালোবাসেন এবং তারা লেখালেখিরও অনেক খবর পেতে আমার চ্যানেলটাকে সবসময় দেখেন, ফলো করেন। তো হ্যাঁ, গল্প, আপনার লেখা, দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুই পাঠাতে পারেন। পত্রিকা রয়েছে তত্ত্ববোধনী, সেখানে শব্দ সংখ্যা রয়েছে দেখতেই পাচ্ছেন, অনুগল্প, বড় গল্প, কবিতা, হাতে আঁকা ছবি সবটাই পাঠাতে পারেন। তবে অবশ্যই ইমেলের মাধ্যমে। লেখা মনোনীত হলে একমাত্র আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে এবং লেখার কপিরাইটটা লেখকেরই থাকবে। এটা কিন্তু খুব ভালো বিষয়। মানে সেই লেখাটিকে আপনি অন্য কোথাও যখন প্রিন্ট আকারে প্রকাশ করবেন ব্যবহার করতে পারবেন, কপিরাইটটা আপনার কাছেই থাকবে। লেখার সাথে লেখার নাম, মোবাইল নাম্বার ইত্যাদি দেবেন, জমা দেওয়ার শেষ তারিখটাও দেওয়া রয়েছে, অবশ্যই দেখতে পারেন। একই সাথে জানাই যে বালুটট বলেও একটি পত্রিকা রয়েছে, সেখানেও আপনি লেখা দিতে পারেন এবং তারও নিয়মাবলী রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এটা সারস সংখ্যার জন্য বড় ইভেন্ট। 18 মের মধ্যে লেখা দিতে হবে। গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, অনুগল্প ইত্যাদি ব্যাপার আছে। তবে সৌজন্য সংখ্যা আপনি পাবেন না, তবে সংগ্রহ করা বাধ্যতামূলক নয়। পিডিএফটা আপনি অবশ্যই বিনামূল্যে পেয়ে যাবেন। তো এই সুযোগটাকে কাজে লাগাতেই পারেন। একই সাথে জানাই যে পতিত পাবন থেকে একটা খুব ভালো অফার দেখলাম 50%, যেটা সেখানেই এই যে হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক রচনাবলী আছে, উপন্যাস, গল্প, নাটক, এগুলো অন্যান্য প্রকাশনী থেকেও প্রকাশ হয়েছে, সেগুলোর দাম একটু বেশি। তো কাজে আমি বলবো যদি ভিজিট করেন পবিত্রতা পাবন থেকে, এখান থেকে নিয়ে নিতে পারেন। একই সাথে ছোট গল্প, বড় গল্প, উপন্যাস সবটাই পেয়ে যাবেন দুটো খণ্ডে। তাই আমি একটু জুড়ে দিলাম এটা। চলে এসেছি পর্বের একদম শেষে। দুটো আপডেট রয়েছে দেশ পাবলিকেশন থেকে, নতুন বই, একটা জঙ্গলমহলের আখ্যানের ওপরে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর ছবি, এবং এই দুটোকে অবশ্যই দেখতে পারেন। আর পরিশেষে জানাই সৈকত মুখোপাধ্যায়ের সেগুনবন অন্ধকার বলে সানডে সাসপেন্সে একটি হতে চলেছে অডিও স্টোরি রবিবারের দিন, অবশ্যই শুনতে পারেন। এবং উমাশঙ্কর চৌবের গল্প থাকবে এখানে। তো গোয়েন্দা গল্প যারা পড়তে পছন্দ করেন, শুনতে পছন্দ করেন, তার জন্য বেশ ভালো। আর বই সংগ্রহ করতে চাইলে পত্রভারতী থেকে সংগ্রহ করতে পারেন, সমগ্র রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।